আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? আচ্ছা, আমরা জানি স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আমার? জি স্যার। জি ঠিক আছে, স্যার। আমার জি কেউ স্যার। একজন বলেন তো কোনো একটা জায়গার মধ্যে আমরা প্রত্যেকটা ইউআরএল পাই, সেটা কোন জায়গাটা? সাইট ম্যাপ কয় ধরনের হয়? সাইট ম্যাপ কয় ধরনের হয়? দুই ধরনের, দুই ধরনের, কি কি বলেন তো? এইচটিএমএল আর এক্সএমএল। HTML একটা হচ্ছে এইচটিএমএল আর একটা হচ্ছে এক্সএমএল। এইচটিএমএল সাইট ম্যাপটা কাদের জন্য? ইউজার ভিজিটারদের জন্য, আর এক্সএমএল সাইট ম্যাপটা? গুগলের বটের জন্য। গুগলের বটে। এক্স্যাক্টলি, গুগলের বটের জন্য। ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে বলেন তো সাইট ম্যাপের মধ্যে কি ইউআরএল থাকে? সাইট ম্যাপের মধ্যে কি ইউআরএল থাকে বলেন তো? ধরেন আমি ট্রিকালাতে আসলাম, দেন আমি আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে আসলাম। হ্যাঁ, এটার মধ্যে আসার পর আমরা একটা সাইট ম্যাপে প্রত্যেকটা ইউআরএলস পাই। ওই সাইট ম্যাপটা হচ্ছে কি এক্সএমএল সাইট ম্যাপ। দেখেন এখানে আমি লিখলাম, ধরুন আমি এক্সএমএল সাইট ম্যাপ আছে কিনা চেক করব, সেক্ষেত্রে কি লিখে সার্চ করব? ভুলে গিয়েছে? স্ল্যাশ সাইট ম্যাপ ডট এক্সএমএল, স্ল্যাশ এক্সাম্পল। জি স্যার, এটা স্ল্যাশের পর সাইট ম্যাপ ডট এক্সএমএল। হ্যাঁ, ডট এক্সাম্পল। এই কথাটা লিখে সার্চ করব। এটা লিখে সার্চ করার পর দেখেন এখানের মধ্যে যদি আসি, ঠিক আছে, এখানের মধ্যে কি সব ইউআরএলস আছে বলেন তো? আপনার সাইটের যত ইউআরএল গুলো আছে প্রত্যেকটা ইউআরএল কিন্তু আছে। দেখেন ডিপার্টমেন্টের মধ্যে ওয়েব অ্যান্ড সফটওয়্যার রোবোটিক্স, প্রত্যেকটা ইউআরএল এর দিকে থাকবে। এখানে যদি লিখি, এখানের মধ্যে ইউআরএল যেগুলো আছে সবগুলো আসবে। এখান থেকে আপনি একটু বুঝে নেবেন যে এখান থেকে যদি কোডিং এর দ্বারা সাইট থাকে, তাহলে এই যে creativityinstitute.com এটা হচ্ছে হোম পেজের ইউআরএল, এটা হচ্ছে অ্যাবাউট আসের ইউআরএল। সো এই ইউআরএলগুলো আপনি চাইলে একটা এক্সেল ফাইলেও বসাতে পারেন, আদার্স না হলে এখান থেকেও দেখে নিতে পারেন। হ্যাঁ, এতটুকু কিন্তু ইউআরএল। কিন্তু এখানে যে লক কথাটা লেখা আছে, লক আছে, লকের নিচে যে কথাটা আছে, এগুলো কিন্তু ইউআরএল না। তাহলে এগুলো কি? এগুলো কিন্তু কোড। আমার শুধুমাত্র ইউআরএল দেখতে হবে, এইখান থেকে জাস্ট আমি দেখে নেব। সো কোন জায়গাটার মধ্যে আমরা প্রত্যেকটা ইউআরএলস পাই বলেন তো? সাইট ম্যাপের। সাইট ম্যাপের মধ্যে। তাহলে সেখান থেকে কি দেখে ফেলতে পারবো না আমরা? জি স্যার। ঠিক আছে, ম্যাম বুঝতে পেরেছে? সাবিলা নূর যে কোশ্চেন করেছিলেন, জি স্যার। সরি সঞ্জিদা নীলা ম্যাম, বুঝতে পেরেছি বিষয়টুকু। সো ম্যানুয়ালি জি চেক স্যার, করতে সাইড পারবো ম্যাপটা একটু জাস্ট দেখি, তারপর বসায় দিব। সাইট ম্যাপটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইট ম্যাপটা দেখবো, দেখে দেখবো যে প্রত্যেকটা ইউআরএল আছে কিনা, ইউআরএল এর মধ্যে ডেলিমিটার আছে কিনা। অর্থাৎ আমি প্রত্যেকটা ইউআরএল কোথায় খুঁজে পাবো? সাইট ম্যাপে। ইউআরএল দেখে বোঝার চেষ্টা করব যে ইউআরএল এ কি ডেলিমিটার আছে নাকি ইউআরএল ফ্রেন্ডলি আছে। তো স্যার আরেকটা প্রশ্ন, আমার আসলে যখন অ্যাপ্লাই করেছিলাম তখন আমার জিমেইলটা ভুল ছিল, যার কারণে স্টুডেন্ট পোর্টাল যেটা এটা আমার আসেনি। এটার জন্য কি করব? একটা বুঝিনি, অ্যাকাউন্ট দেয় আরেকবার হয়তো। বলবেন? আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখন আমার জিমেইলটা ভুল ছিল, যার কারণে স্টুডেন্ট পোর্টালটা আমার কাছে আসে নাই জিমেইলে। জিমেইলে স্টুডেন্ট পোর্টাল আসেনি, অর্থাৎ মেল আসেনি কোনো? জি। আচ্ছা, আপনি ক্রিয়েটিভের সাথে কোন মেলের থ্রুতে আর কি অ্যাড করেছেন? মানে আমি এর পরে জিমেইল দিয়েছি। সো সেক্ষেত্রে ম্যাম আপনি করতে পারেন এসআরএম টিমের কার সাথে কথা বলতে হবে সে বিষয়টা আমরা জানি। একটা নাম্বার দিয়ে হয়েছিল ফার্স্ট ক্লাসে। জি জি, ওই নাম্বার একটু যোগাযোগ করবেন, বলবেন যে আপু আমি যে মেলটা দিয়েছিলাম সেটা আমার অথেন্টিক না, এখানে আমি মেলটা চেঞ্জ করতে যাচ্ছি, আমি আবার মেলটা পেতে যাচ্ছি আপনাদের থ্রোতে বা আপনাদের এন্ড থেকে, কজ আমি পোর্টালের অ্যাক্সেস পাচ্ছি না। ঠিক ঠিক আছে? আছে স্যার। ঠিক আছে, জি ঠিক আছে। ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন্স আছে প্রিভিয়াস টপিক নিয়ে? আচ্ছা, প্রিভিয়াস ক্লাস নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন্স না থাকে, কোনো ধরনের কোনো প্রবলেমস বা কোনো কোয়ারিজ না থাকে, চলুন আমরা সামনের ক্লাসেসের দিকে আগাই।
আমরা কি করেছি, ফার্স্টে আমরা এসইওর ব্যাপারে জেনেছি, এসইওর সাথে পরিচিত হয়েছে, এসইওর সাথে পরিচিত হওয়ার পর আমরা কিওয়ার্ড রিসার্চ করেছি, ঠিক না? কিওয়ার্ড রিসার্চ করেছি, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ কেন করেছি সেই বিষয়টুকু যদি বলি, মানুষজন আমার ওয়েবসাইটে যে প্রোডাক্ট অথবা সার্ভিসটা যে আমি সেল করছি সেটা খোঁজার জন্য বা পাওয়ার জন্য মানুষজন কী কী লিখে সার্চ করতে পারে তার প্রপার একটা লিস্ট তৈরি করে কি কিওয়ার্ড রিসার্চ বলে, ঠিক না? অ্যান্ড ওয়েবসাইট অডিটের কথা যদি বলি, তারপর আমরা কি করেছি, যে আচ্ছা আমি কিওয়ার্ড রিসার্চ করলাম, যে আচ্ছা আমি যে প্রোডাক্টটা সেল করছি সেটা খোঁজার জন্য মানুষজন কি কি লিখে সার্চ করতে পারে, ঠিক আছে? এই বিষয়টুকু দেখলাম, দেখার পর আমি অ্যাট দ্য এন্ড কী করেছি, অ্যাট দ্য এন্ড আমি কী করেছি, করার ফলে কেউ রিসার্চ করার ফলে অডিট করার চেষ্টা করেছি, প্রপারলি একটা ওয়েবসাইট অডিট করার চেষ্টা করেছি, অর্থাৎ আমার ওয়েবসাইটের মধ্যে কী কী প্রবলেমস আছে না আছে, কী কী ধরনের ল্যাকিংস আছে, কী কী ধরনের ভুল আছে, সেই বিষয়টুকু খুঁজে বের করার চেষ্টা করেছে। এখন কথা হচ্ছে যে শুধুমাত্র প্রবলেমস বের করলে হবে, সেটা সলিউশন দিতে হবে না, বলেন তো? এখন আপনি একটা ক্লায়েন্টকে প্রপোজাল পাঠালেন বা একটা অডিট করে তার প্রবলেম দেখলেন যে এই প্রবলেমস আছে, আপনি বললেন, এখন ওই প্রবলেমগুলোর কি সলিউশন দিতে হবে না? তো সেই সলিউশনে আজকে আমরা দেখব প্রপারলিভাবে কিভাবে কি করতে হবে। আচ্ছা ঠিক আছে, চলেন আজকে আমাদের ক্লাসের কি টপিক সেই বিষয়টুকু আমরা জানি। মডিউল দেখিনি কেউ? স্যার ওয়েবসাইটের লাস্ট পার্ট গুলো ছিল। ওয়েবসাইট না না, আজকে গাইডলাইনের ক্লাসেসটা দেখবো কত লোকাল ওয়ার্ডপ্রেসে, যেটা এক ফার্স্ট পার্টে শেষ করে ফেলার কথা, যদিও কোনো কারণে আমরা শেষ করতে পারি না, ইস্যুস নিয়ে আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে আরও ক্লাসেস আছে, ঠিক আছে? যদি আপনাদের মডিউলের দিকে যাই, চলেন আমরা একটু যাই, কজ আমরা যদি ওয়ার্ডপ্রেসের ক্লাসটা না দেখতাম প্রপারলি বুঝতে পারতাম না ইস্যুসটা কোথায়, ঠিক আছে? চলেন, আপনাদের ড্রাইভে লিঙ্ক দেওয়া হবে এবং ড্রাইভে এই ফাইলটা শেয়ার করে দেওয়া হবে, যেখানের মধ্যে আপনারা কাজটা করবেন। অর্থাৎ আজকের ক্লাসের টপিকটা যদি বলি, বা আজকের ক্লাসের যে আমাদের গোলটা সেটা হচ্ছে প্রবলেমসগুলোকে ফিক্স করা। অ্যান্ড আজকের ক্লাসের আমাদের টপিকের নাম যদি আমি বলি, সেটা হচ্ছে এসইও সেট আপ গাইডলাইন। আই রিপিট, এসইও সেট আপ গাইডলাইন। এসইও সেট আপ গাইডলাইন, এই কথাটাকে যদি আমি একটু আলাদা করি, আই রিপিট, এই কথাটাকে যদি আমি একটু আলাদা করি, গাইডলাইন মানে তো আমরা প্রপারলি বুঝি, ঠিক না? কোনো কিছুর ব্যাপারে প্রপারলি গাইডলাইন দেওয়া বা কোনো কিছুর ব্যাপারে প্রপার একটা থট শেয়ার করে, যে কীভাবে কি স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফলো করতে হবে, কীভাবে কি মেনটেন করে কাজগুলো করতে হবে। সেট আপ মানে বুঝতেছি কোনো কিছুর প্রপার সেট আপ গাইডলাইন দেন। এসিও কথাটাকে অ্যাড করলে কি হচ্ছে, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সেট আপ গাইডলাইন দেওয়া, অর্থাৎ এসিওর উপর ডিপেন্ডস করে, এসিওর উপর ডিপেন্ডস করে এসিও সেট আপ গাইডলাইন দেওয়া, যে কীভাবে কি প্রসিডিউর দিতে হবে অথবা স্টেপ বাই স্টেপ কী করতে হবে, ঠিক আছে? এখন এখানে কথাটা লেখা আছে বিজনেস নেম, এই জায়গাটা কি হবে বলেন তো কেউ একজন? আমাদের ওয়েবসাইট নেম। এক্স্যাক্টলি, অর্থাৎ আমাদের ক্লায়েন্ট অথবা আমরা যে ওয়েবসাইটের উপর কাজ করছি সেই ওয়েবসাইটের নেমটা থাকবে, ইজ ইট ঠিক না? ইয়েস স্যার। আচ্ছা, আপনাদের জি, কি এসইও সেলস প্রপোজালের ক্লাস নেওয়া হয়েছিল? সেলস প্রপোজালের উপর বেস করে কোনো ক্লাস নিয়েছে এক্সট্রা? স্যার এমনি বলছিলেন ক্লাসের মধ্যে, আর কিভাবে নেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, মেল তো দেখানো হয়েছিল, টেমপ্লেট তো দেখানো হয়েছিল না? জি স্যার। সো ওই ক্ষেত্রে অ্যাজ পার, ঠিক আছে, ওরকম থাকবে যে এসইও সেট আপ গাইডলাইন ফর, ওই ড্যাশ 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 বিজনেস নেম থাকবে, ক্রিয়েটেড বাই অথবা সাবমিটেড বাই আপনাদের নামটা থাকবে, ঠিক আছে? এই বিষয়টা রাখবো। আচ্ছা, রাখার পর আপনারা আর এর থেকেও সুন্দরভাবে করবেন, আমি আবারও বলছি, আপনাদের এরকম করে করতে হবে এমনটা না, আপনি এর থেকেও ভালোভাবে করবেন, অ্যান্ড আপনার এর থেকেও ভালো করতে পারবেন এতটুকু আমরা জানি। সো ঠিক আছে, আপনাদেরকে ফার্স্টে বলে দিই এটার পারপাসটা। আমরা জানি যে একটা ওয়েবসাইট কয় ধরনের হয়, 3 ধরনের হয়, ব্লগিং সাইট, ই কমার্সের, সার্ভিস বেস, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা বিষয় যদি বলি, আরেকটা বিষয় হচ্ছে যে ওয়েবসাইট মূলত 2 ধরনের ভাবে বিল্ড করা যায়, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের দ্বারা, আরেকটা হচ্ছে কিসের দ্বারা বলেন তো? কয়ভাবে ওয়েবসাইট বিল্ড করা যায়? কোডিং। কোডিং এর দ্বারা। কোডিং।
এক্স্যাক্টলি। সো আমরা প্রিভিয়াসলি বলেছিলাম যে যদি ওয়ার্ডপ্রেসের দ্বারা আমার সাইটটা বিল্ড আপ করা থাকে, সেই ক্ষেত্রে আমি চাইলেই কি নিজে অ্যাজ এ ডেভেলপার হিসেবে কাজ করতে পারবো না, বলেন তো? জি স্যার। এক্স্যাক্টলি, আমি কিন্তু চাইলে স্যার। নিজেই ডেভেলপার হিসেবে কাজ করতে পারবো, কজ ওয়ার্ডপ্রেসের দ্বারা একটা ওয়েবসাইটকে কীভাবে বিল্ড করতে হবে, কীভাবে কাস্টমাইজ করতে হবে, এই সকল বিষয়গুলোর সম্বন্ধে আমরা জানি এবং অবগত রয়েছে। বাট যদি কথা হচ্ছে একটা কোডিংয়ের দ্বারা ওয়েবসাইট যদি ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে তো আমার পক্ষে পসিবল না যে সেখানে কাজ করা, যেহেতু কোডিং বেস ওয়েবসাইট থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে হচ্ছে বিষয়টা যে আমরা তাদেরকে এই ফাইলটা প্রোভাইড করব, আই রিপিট, এসইও সেটআপ গাইডলাইন, এই ফাইলটা প্রোভাইড করব, যেখানে সব কিছু লেখা থাকবে, কোথায় কি করতে হবে, কোথায় কতটুকু করতে হবে, কোথায় যে করতে হবে। তার কোডার বা তার ডেভেলপার যখন আমার এই ফাইলটা দেখবে, তখন সেই কোডার অথবা ডেভেলপার এক্স্যাক্টলি বুঝে যাবে যে তার কোথায় যে কি কাজটা করতে হবে। বুঝতে পারছি বিষয়টুকু? তার কোথায় যে কি কাজটা করতে হবে এই বিষয়টুকু বুঝে যাবে। আচ্ছা, আর কথা হচ্ছে যদি স্যার ওয়ার্ডপ্রেসের থাকে, তাহলে কি এই ফাইলটা ক্রিয়েট করব না বা রেডি করব না? হ্যাঁ, তখনও করবেন, জাস্ট বিকজ না করলেও হবে। বাট এটা আমার বলার রিজন হচ্ছে, আপনি যেহেতু কাজ করবেন, আই রিপিট, আপনি যেহেতু কাজ করবেন, সেক্ষেত্রে যদি একটা স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন থাকে যে আপনি কোন কাজটার পর কোন কাজটা করবেন, এই পেজের পর এই পেজ করবেন, ওই পেজের পর এই পেজটা করবেন, তাহলে আই হোপ আমাদের সবার জন্য মোটামুটি ভালো হয়, ঠিক না? সো এটার জন্য আপনারা চাইলে কোডিংয়ে আপনারা ক্লায়েন্টকে পাঠানোর জন্য বেসিসও আপনি চাইলে এই গাইডলাইনটা রেডি করতে পারেন, অথবা নিজের কাজ করার জন্য এই গাইডলাইনটা প্রিপেয়ার করতে পারেন, অ্যাজ লাইকে যদি আমি বলি ওয়ার্কিং প্ল্যান অথবা পারফেক্ট প্ল্যান, যে আপনি কোনটার পর কোন কাজটা করবেন। এই বিষয়টুকু বুঝতে পেরেছে? জি স্যার। জি ঠিক স্যার। আছে, ঠিক আছে। সো ফার্স্টেই যে জিনিসটা আসতেছে, আমাদের এসইও সেটআপ গাইডলাইন দুই ভাগে, দুই পার্টে ক্লাস শেষ করা। সো ঠিক আছে, সো সেই ক্ষেত্রে যদি আমরা একটু বলার চেষ্টা করি যে আজকে আমরা এই পর্যন্ত দেখব ফার্স্ট পার্ট, দেন আমরা এইটুকের পর আবার যে বাকিটুকু দেখব, ঠিক আছে? চলেন ফার্স্টে যদি আসি, এসটিটিপি অ্যান্ড এসটিটিপিএস চেক, এই বিষয়টুকু কি বলেন তো? মনে আছে আমাদের? আমরা অডিটের ক্লাসে দেখেছিলাম। কারো মনে নেই? স্যার এইচটিটিপি আর এইচটিটিপিএস টা হচ্ছে, এটা সার্চ অপশনে গিয়ে এইচটিটিপি লিখে এন্টার করলে যদি এইচটিটিপিএস টা এসটা চলে আসে, তাহলে এটা সিকিউর, এমনটা না স্যার? হ্যাঁ, এমনটাই। কিন্তু এত কনফিউজড কেন? আপনারা যে অডিটটা করেছেন এইচটিটিপি এইচটিটিপিএস, এত নর্মাল একটা বিষয় অ্যান্সার দিতে সবাই হেসিটাস ফিল করতেছে কেন? এইচটিটিপি যেমন হাসান শোয়েব স্যার কি বললেন, অ্যান্সারটা দেওয়ার সাহস করেছেন, তাও কনফিউজ ছিলেন, বাট তিনি বলেছেন, আপনারা কেন বলতে পারছেন না? অডিট নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। তো একটু বলতে হবে, হ্যাঁ, আদারওয়াইজ আমি কি এমনটা বলেছি, আমি কিন্তু ধরে ধরে কোয়েশ্চেন আস্ক করবো, হ্যাঁ। বিকজ আপনি পারেন, আপনি বুঝেন, ঠিক আছে, বাট রিপিট না করলে আপনার ওই জিনিসটা রিভিশন হবে না, ঠিক আছে? আচ্ছা, এসটিটিপি এন্ড এসটিটিপিএসটা হচ্ছে আমার চেক করতে হয় আমার ওয়েবসাইটটা সিকিউর কি না, আমার ওয়েবসাইটটা আনসিকিউর কি সিকিউরড ভার্সন, কোন ভার্সন আছে, এই বিষয়টা। এন্ড যদি ইনসিকিউর থাকে, তাহলে কি সিকিউর করা ম্যান্ডেটরি? জি স্যার। জি স্যার। এক্স্যাক্টলি। সো ঠিক আছে, সো এটা আমি চেক করেছি, চেক করে দেখেছি। এখন কথা হচ্ছে প্রবলেম পেয়েছি কিনা। যদি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটকে আমি অডিটের মাধ্যমে চেক করার পর আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটাতে যদি দেখি যে সিকিউর ভার্সনে আছে, সেক্ষেত্রে ঠিক আছে, আমি লিখবো ইউর ওয়েবসাইট ইজ ইন এইচটিটিপিএস ভার্সন উইচ ইজ সিকিউরড ভার্সন। অ্যান্ড যদি দেখি যে আমার ওয়েবসাইটটা সিকিউর ভার্সনের না, তখন আমি লিখব ইউর ওয়েবসাইট ইজ ইন এইচটিটিপি ভার্সন উইচ ইজ নট সিকিউরড ভার্সন, উই রিকমান্ড মাইগ্রেটিং ইউর ওয়েবসাইট ফ্রম এইচটিটিপি ভার্সন টু এইচটিটিপিএস ভার্সন বাই ইউজিং এ পেইড এসএসএল সার্টিফিকেট। বুঝতে পেরেছি বিষয়টুকু? জি স্যার। আচ্ছা, এখন এসএসএল সার্টিফিকেটটা কি? এটা হচ্ছে এসএসএল সার্টিফিকেটটা কি? এসএসএল সার্টিফিকেট নিয়ে যদি আমি একটু বলার চেষ্টা করি, এসএসএল এটা হচ্ছে একটা সার্টিফিকেট যার ফুল ফর্ম হচ্ছে সিকিউর সকেট লেয়ার। আই রিপিট, সিকিউর সকেট লেয়ার। আপনাদেরকে বলা হয়েছিল এটা?
না স্যার। আচ্ছা, না স্যার। এটা No, হচ্ছে sir. একটা সার্টিফিকেট, অর্থাৎ সিকিউর সকেট লেয়ার। এই সার্টিফিকেটটা অ্যাড করলে আমার ওয়েবসাইটটা এইচটিটিপি থেকে এইচটিটিপিএস ভার্সনে চলে যাবে। হ্যাঁ, সো আমাদের অনসাইটের ক্লাস আছে, তখন আমরা দেখে নেব কিভাবে কই থেকে কিভাবে আর কি এসএসএল সার্টিফিকেট অ্যাড করতে হবে। বাট আমরা জেনে রাখি যে একটা এইচটিটিপি ভার্সনের ওয়েবসাইটকে এইচটিটিপিএস ভার্সনে যদি কনভার্ট করতে চাই বা মাইগ্রেট করতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার একটা সার্টিফিকেট অ্যাড করতে হবে। সেটা হচ্ছে কি পেইড এসএসএল সার্টিফিকেট। অ্যান্ড যেহেতু এখানে এসএসএল এর আগে পেইড কথাটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই সার্টিফিকেটটা কি পেইড নাকি ফ্রি? এইট। Sir, paid. পেইড। সো এতটুকু বুঝতে পেরেছি, সাজেশনটা দিতে পারবো। জি স্যার। জি স্যার। আচ্ছা, অ্যান্ড যদি পেইড ভার্সনে যদি এইচটিটিপিএস অর্থাৎ সিকিউর ভার্সনে থাকে, তবু আমরা কি লিখবো, ইয়োর ওয়েবসাইট ইজ ইন এইচটিটিপিএস ভার্সন উইচ ইজ সিকিউর ভার্সন। উই রিকমান্ড লিখবো না, লিখবো উই সি ইউ মাইগ্রেটিং ইয়োর ওয়েবসাইট ফ্রম এইচটিটিপি ভার্সন টু এইচটিটিপিএস ভার্সন বাই ইউজিং এ পেইড এসএসএল সার্টিফিকেট। আপনি জিনিসটা জানেন, সেই জিনিসটা তাকে বুঝাইতে হবে যে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ওয়েবসাইটে সিকিউর আছে, আমি দেখতে পাচ্ছি তুমি কিভাবে সিকিউর করেছো। এই জিনিসটা বললে কি মোটামুটি ভালো না? ক্লায়েন্ট তো বুঝবে যে আমার মোটামুটি নলেজ আছে, বুঝতে পেরেছে? সো এই বিষয়টুকু এখানে বলা, জি স্যার। ঠিক আছে। তারপর আসতেছে ডাব্লিউ অ্যান্ড নন ডাব্লিউ ভার্সন চেক। এই বিষয়টা কি বলেন তো? ওয়েবসাইটের শুরুতে যে ইয়াটা থাকে www ডট ওইটা। এক্স্যাক্টলি, আমরা দেখার চেষ্টা করেছিলাম যে আমার ওয়েবসাইটটাকে ডাব্লিউ ভার্সন নাকি নন ডাব্লিউ ভার্সন, অ্যান্ড গুগল বলছে তোমার ওয়েবসাইটটাকে হয় নন ডাব্লিউ নাহলে ডাব্লিউ ভার্সন, যে কোনো একটাতে রাখো, আর না হয় বোথ ভার্সনে রাখো, ইস্যুস হবে না। ডাব্লিউ অ্যান্ড নন ডাব্লিউ ভার্সন তোমার ওয়েবসাইটে চাইলে তুমি বোথ ভার্সনে রাখতে পারবে, বাট একটা ট্যাগ ইউজ করতে হবে। সেই ট্যাগটার নাম হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ। আই রিপিট, সেই ট্যাগটার নাম হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ। জাস্ট গিভ মি আ ওয়াইল। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম, সরি ফর দ্যাট, টেকনিক্যাল ইস্যুস ছিল। সো চলেন আমরা দেখি বিষয়গুলো, যেখানে ছিল কি ডাব্লিউ অ্যান্ড নন ডাব্লিউ ভার্সন চেক, অর্থাৎ আমার ওয়েবসাইটটা ডাব্লিউ ভার্সনে আছে নাকি নন ডাব্লিউ ভার্সনে আছে। এখন কথা হচ্ছে আমি চাইলে আমার ওয়েবসাইটটাকে বোথ ভার্সনে রাখতে পারবো, বাট এটার জন্য আমার একটা ক্যানোনিক্যাল একটা ট্যাগ ইউজ করতে হবে। সেই ট্যাগটার নাম হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ। আই রিপিট, সেই ট্যাগটার নাম হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ। এখন কথা হচ্ছে স্যার যে ডাব্লিউ ভার্সনে বা নন ডাব্লিউ ভার্সন বোথ ভার্সনে রাখার রিজনটা কি? ওই যে যেমনটা বলেছিলাম যে ডাব্লিউ লিখেও কেউ সার্চ করে আপনাকে পাচ্ছে, নন ডাব্লিউ লিখেও সার্চ করে আপনাকে পাচ্ছে। এখন সেক্ষেত্রে গুগল বেসিক্যালি কনফিউজড হয়ে যাচ্ছে যে আচ্ছা ডাব্লিউ ভার্সনটা আপনি ওন করছেন না নন ডাব্লিউটা। এখন যে কোনো একটাকে রিটার্গেট করতে হবে, সেক্ষেত্রে গুগল প্রায়োরিটি দেবে, অর্থাৎ একটা ট্যাগ ইউজ করে যখন আপনি যে কোনো একটা ফর্ম ডাব্লিউ বা নন ডাব্লিউ দিচ্ছেন, গুগল ওইটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, বাট আদার্সটাকেও শো করবে। বুঝতে পেরেছি বিষয়টা? এখন এটা কিভাবে হয় ট্যাগটা, এই দেখেন এই ট্যাগটা আপনাদের সুবিধার্থে আমরা দিয়ে দিয়েছি। অ্যান্ড এই ট্যাগটা কিরকম হয় বেসিক্যালি, এটা যদি বলি যে ক্যানোনিক্যাল ট্যাগ, এই দেখেন লিঙ্ক রেল ক্যানোনিক্যাল ট্যাগ যেটা আছে, এটাই আপনাদের সুবিধার্থে আমরা দিয়ে দিয়েছি, যেটা কোডিংয়ের কাজ। আপনারা জাস্ট কি করবেন আমি দেখায় দিচ্ছি। এই যে ট্যাগটা কোথাও কিচ্ছু ধরবেন না, জাস্ট এইখান থেকে এতটুকু ধরবো, বুঝতে পারছি? এইখান থেকে এতটুকু ধরবো। এখন আমি চাচ্ছি এই জায়গাটার মধ্যে ধরেন ক্রিয়েটিভের, আমাদের ক্রিয়েটিভের আমি চাচ্ছি ডাব্লিউ ভার্সনে রাখতে, বুঝতে পারছি বিষয়টুকু? আমি চাচ্ছি ট্যাগটায় রেখে আমি ডাব্লিউ ভার্সনে রাখবো, সেক্ষেত্রে আপনি জাস্ট এটা দিয়ে দেন, এই যে এইচটিটিপিএস সিকিউর ভার্সন ডাব্লিউ ভার্সনে রাখতে চাচ্ছি। কেউ যদি চান না আমি ডাব্লিউ ভার্সনে স্যার রাখবো না, আমি নন ডাব্লিউ ভার্সনে রাখবো আমার ওয়েবসাইটটাকে, সেটা শুধুমাত্র এতটুকু কেটে দেবো, শুধুমাত্র এতটুকু কেটে দেবো এইচটিটিপিএস নন ডাব্লিউ ভার্সন। আর যদি কেউ চান ডাব্লিউ ভার্সনে জাস্ট এতটুকু দিয়ে দেবো। বুঝতে পেরেছি কি বিষয়টুকু? জি স্যার। ঠিক আছে। তারপর যদি আসি মেটা টাইটেলের ক্যারেক্টার লিমিট কত বলেন তো কেউ একজন আমাকে? মেটা টাইটেলের ব্যাপারে 65। 65, এটা কি অ্যাকর্ডিং টু গুগল আর স্ট্যান্ডার্ড? এটা হলো এক গুগলের ইয়ের মধ্যে স্ট্যান্ডার্ড হলো 5 7। বুঝিনি।
57, স্ট্যান্ডার্ড হচ্ছে 57। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ মনে রাখার জন্য। সো যে বিষয়টুকুতে ছিলাম যে মেটা টাইটেল যার ক্যারেক্টার লিমিট হচ্ছে 65 অ্যান্ড স্ট্যান্ডার্ড হচ্ছে 57, এতটুকু বুঝতে পেরেছি, মনে আছে, থ্যাংক ইউ। তো কথা হচ্ছে যে এখন মেটা টাইটেল আমরা তিনটা জায়গায় অডিটে লিখছিলাম নিড টু অপটিমাইজ, ম্যান্ডেটরি বলেছিলাম লিখতে, মনে আছে? বলেছিলাম যে তিনটা জায়গায় চোখ বন্ধ করে নিড টু অপটিমাইজ এই কথাটা লিখে দেবেন, মনে আছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এটা কোন কোন জায়গা বলেন তো? স্যার মেটা মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন। মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, অ্যান্ড আরেকটা যদি আমি বলি সেটা কোনটা, মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন H1, অর্থাৎ হেডিং সাব হেডিং, ইজ ইট? জি স্যার, জি স্যার। ঠিক আছে। সো এই তিনটা জায়গায় কেন বলেছিলাম যে যত ভালোই হোক না কেন তার থেকে বেটার আমরা তাকে সাজেশন দেবো, তার থেকে বেটার আমরা তাকে লিখে দেবো, ঠিক না? ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে যে মেটার টাইটেলটার যখন আমি লিখবো, কেন আমি বলেছি নিড টু অপটিমাইজ, জাস্ট বিকজ হতেই পারে যে আমাকে সেই কিওয়ার্ড রিসার্চ করে দিয়েছে, এখন ওই কিওয়ার্ডটাকে তো আলটিমেটলি আমার র্যাঙ্কে নিয়ে আসতে হবে, ইজ ইট? আমার র্যাঙ্কে নিয়ে আসতে হবে, অ্যান্ড সেই ক্ষেত্রে মেটার টাইটেল, মেটা ডেসক্রিপশন, H1 অর্থাৎ হেডিং সাব হেডিং, আরও তিনটা জায়গা আছে যেখানে আমার কিওয়ার্ডটাকে পারফেক্টলিভাবে কী করতে হবে, প্লেস করতে হবে। এখন ওই জায়গাটার মধ্যে যদি আমি পরবর্তীতে যে যদি বলি যে তোমার এই কিওয়ার্ডটা এই তিনটা জায়গায় প্লেস করতে হবে, এই তিনটা জায়গায় চেঞ্জ আনতে হবে, অর্থাৎ মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এগুলোকে চেঞ্জ করতে হবে, তখন কি সে আমাকে বলবে না যে ফার্স্টে তো তুমি আমাকে বললা যে সব ঠিক আছে, এখন কেন বলতেছো যে চেঞ্জ করতে হবে, ইজ ইট? এমনটা কি বলবে না বলেন তো? এটার জন্য জি আমরা স্যার। প্রথমেই তাকে বলবো যে ভাই তোমার এই তিনটা জায়গা নিড টু অপটিমাইজ, এই তিনটা জায়গা তোমার ঠিক করতে হবে, বা এই তিনটা জায়গায় সব কিছু পারফেক্টলিভাবে অপটিমাইজ করতে হবে। তাই আমরা এই কথাটা লিখেছিলাম। এখন কথা হতে পারে একটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যদি থাকে, ওয়েবসাইটের মধ্যে পেজ যদি থাকে 25টা, আপনার 25টা পেজের জন্য মেটা টাইটেল তাকে সাজেস্ট করতে হবে। আর যদি পেজ থাকে 250টা, তাহলে 250টা পেজের জন্য আপনার মেটা টাইটেল সাজেস্ট করতে হবে। বুঝতে পেরেছি বিষয়টুকু? সো এটার জন্য এই জায়গাটায় এখন হোম, হোম পেজ ধরেন যে কোনো একটা পেজের জন্য যদি আমি বলি, ধরেন 3D অ্যানিমেশন, অথবা ধরেন আমি ডিজিটাল মার্কেটিংয়ের কথা যাই, চলেন ডিজিটাল মার্কেটিং। এখন আমাদের সিইও স্যার, আমাদের চেয়ারম্যান স্যার আমাকে বললো রাশাদ তুমি আমার ডিজিটাল মার্কেটিং এই কোর্সটার জন্য, এই পেজটার জন্য একটা প্রপার মেটা টাইটেল লিখে দাও, অ্যান্ড সে আমাকে কিছু কিওয়ার্ডস দিল। হ্যাঁ, আমি ম্যানুয়ালিও দেখাবো আপনাদেরকে অ্যান্ড এআই ফর্মে দেখাবো। হ্যাঁ, সো এখন কোন পেজটার জন্য বলেছে বলেন তো? কোন পেজটার জন্য বলেছে? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং। এখন স্যার আমাকে কি করলো, কিছু কিওয়ার্ডসও সে আমাকে দিয়ে দেওয়ার চেষ্টা করলো। কিওয়ার্ডসগুলো যদি বলি, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, অ্যান্ড তারপর যদি বলি ধরেন স্যার আমাকে কিছু কিওয়ার্ড দিয়েছে, ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্স, কোর্স ইন বিডি, তারপর হচ্ছে প্রফেশনাল, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, ঠিক আছে। ধরেন এই এই 5টা কিওয়ার্ড স্যার আমাকে দিল, দেওয়ার পর বললো রাশাদ একটা প্রপারলি মেটা টাইটেল লেখো, লিখে একটা সাজেস্ট করো। তো ঠিক আছে, আমার 5টা কিওয়ার্ড নিয়ে কি একটা টাইটেল লিখতে হবে না, প্রত্যেকটা জি কিওয়ার্ডকে স্যার। টার্গেট জি করে? স্যার। সো এখানে আমরা দেখতে হবে
কোন কথাগুলো ইউনিক, হ্যাঁ। সো ডিজিটাল মার্কেটিং এখানে আমি বসাইলাম, এইখানের মধ্যে কোন কথাটা ইউনিক বলেন তো? ট্রেনিং। ট্রেনিং এখানের মধ্যে, কোর্স কোর্স। এখানের মধ্যে ইনবিডি। এখানের মধ্যে কোন কথাটা বলেন তো? প্রফেশনাল প্রফেশনাল। প্রফেশনাল। দেখেন তো মেটেরিয়ালটা কি ঠিক আছে? স্যার প্রফেশনালটা আগে বসবে না? এক্স্যাক্টলি, একটু সাজায় ফেলবো আমরা। এখন দেখেন তো, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স ইন বিডি, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স ইন বিডি। এখন যখন আমি লিখছি তখন কি সুন্দরভাবে সাজানো আছে না? So, এভাবে আমার একটা মেটাডাটা লিখতে হয়। ম্যানুয়ালি যদি বলি, আমরা 2 ইয়ার্স অথবা 3 ইয়ার্স আগে আমরা যখন একটা মেটাডাটা লিখতাম, আমরা এরকমভাবে লিখতাম, 10টা কিওয়ার্ডকে আমার টার্গেট, ওইটার প্রপারলি অপটিমাইজ করে মেটাডাটা লেখার চেষ্টা করতাম এবং একটা কিওয়ার্ডকে ফোকাস রাখার চেষ্টা করতাম, যেমন প্রফেশনাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স। এই কথাটাকে ধরেন এটা আমার 3 to 5 ওয়ার্ডসের মধ্যে একটা লং টেল কিওয়ার্ড, অ্যান্ড মোটামুটি ভালো এই কিওয়ার্ডটাকে আমি ফোকাস রেখে প্রত্যেকটা জায়গায় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতাম। বুঝতে পেরেছি বিষয়টুকু? জি স্যার। আচ্ছা, সো এখন ধরেন যে আমরা এই কথাটাকে নিলাম টাইটেল হিসেবে যে রাখো। এখন আমি কোন পেজের জন্য টাইটেলটা লিখছি, আমি যদি এভাবে লিখে রেখে দিই যে ডিজিটাল মার্কেটিং পেজের জন্য, আমার ক্লায়েন্টের কি খুঁজতে একটু টাফ হয়ে যাবে না বলেন তো? জি স্যার। তো এটার জন্য আমরা কি করবো, আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করে দেব। ধরেন এখানের মধ্যে যে লিঙ্কটা আছে ডিজিটাল মার্কেটিং পেজটার মধ্যে, দেন যদি আমি আসি এই পেজটাকে আমি কি করব, হাইপার লিঙ্ক করে দেব। এখানে আসবো, এখানে আসবো লিঙ্ক, লিঙ্কের জায়গায় পেস্ট করে জাস্ট ওকে দিয়ে দেবো। এই যে লিঙ্ক হয়ে গেল না? এখন ধরেন আমি গাইডলাইন রেডি করে আমার ক্লায়েন্টকে দিচ্ছি, অ্যান্ড আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা হচ্ছে কোডিংয়ের দ্বারা করা। সো তার ডেভেলপারকে যখন দিবে এটা, তার ডেভেলপার যখন দেখবে, দেখার পর এইখানে যাতে এক ক্লিক করে যেন সে ওই পেজটাতে চলে যেতে পারে, যে পেজটার মধ্যে মেটা টাইটেলটা লিখতে হবে, যে পেজ জন্য সাজেস্ট করে দিছে। ধরেন এখান থেকে দেখি তো লিঙ্কটা কাজ করছে কিনা। ওপেন হাইপার লিঙ্ক যদি আসি, এই দেখেন আমি ডিরেক্টলি কি ওই পেজটাতে এসে পড়েছি না? আমি কি হোম পেজে আসছি না ডিরেক্ট ডিজিটাল মার্কেটিং এর পেজে আসছে? স্যার ডাইরেক্ট ডিজিটাল মার্কেটিং ডিরেক্ট ডিজিটাল মার্কেটিং পেজে আসছে। আমরাও কিন্তু এই জিনিসটাই করব, যেন আমার সেই কোডারের অথবা ডেভেলপার খুঁজতে না হয়। অন্যথায় আমি যদি লিঙ্ক না করে দিতাম, তারা কি এখানে এসে একটা হ্যাসেল হইতো না বলেন তো? যে আচ্ছা ক্রিয়েটিভে হোম পেজে আসছে, হোম পেজে আসার পর কি হলো, সে নিচে আসবে, নিচে আসার পর ব্রাউজ কোর্সেসে যাবে, ব্রাউজ কোর্সেসে যাওয়ার পর খুঁজবে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং খোঁজার পর যাবে, যাওয়ার পর এই ডিজিটাল মার্কেটিং পেজের ভিতর, তারপর বলবো আচ্ছা এটা মেটাল। এটা হ্যাসেল না বলেন তো? সেটার জন্য আমরা আমাদের ক্লায়েন্টের কাজও সহজ করে দেব, তার ডেভেলপার বা তার কোডারের কাজও যেন সেও আমার কাজটা ফ্লেক্সিবল করে দিতে পারে। বুঝতে পেরেছি বিষয়টুকু? জি স্যার। আচ্ছা, এখন আমি একটা করে দেখালাম, আপনারা কয়টা মেটা টাইটেল করবেন বলেন তো? 3টা। বুঝতে পারছেন? 3টা। কিভাবে করবেন? সাপোজ ধরেন এখানে আসছে, পারবো এভাবে? 3টা ঘর এসে পড়লো। তারপর আপনারা যে আপনার ওয়ার্ডের কাজ আরও ভালো পারেন আই নো, তবু আমি দেখাই দিচ্ছি এভাবে করে, বড় করে ছোট করে, জাস্ট নিজের পছন্দ মতন 3টা পেজের। এখানে অ্যাবাউট আস কি থাকবে? থাকবে না। আপনি যে ওয়েবসাইটের কাজ করছেন, আই রিপিট, আপনি যে ওয়েবসাইটের কাজ করছেন সেইটারটা থাকবে। বুঝতে পেরেছি বিষয়টুকু? জি স্যার। আপনাদের আছে, আপনাদের কাছে ওয়েবসাইটস আছে না? যে ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চ করেছি, যে ওয়েবসাইটের অডিট করেছি, ওই ওয়েবসাইটের আপনি কি করবেন, এরকম করে করে দেবেন 3টা পেজের সেই ওয়েবসাইটের। ঠিক আছে, মিসিং মেটা টাইটেল। এখন একটু দেখায় আসে যে আমরা এআই থেকে কিভাবে নেব। এভাবে আমি যাব চ্যাট জিপিটিতে, চ্যাট জিপিটি দেওয়ার পর সাজেস্ট মি এ মেটা টাইটেল। স্যার আপনার স্ক্রিনটা মানে পুরোপুরি দেখতে পাচ্ছি না, এটা কি শুধু প্রবলেমটা আমার হচ্ছে না অন্য কোথাও? দেখলে পুরোটা দেখা যাবে, অন্যথায় কোনোটাই দেখা যাবে না। কেউ কি দেখতে পাচ্ছে?
স্যার পরে দেখা জি যায় স্যার। স্যার। আপনার মনে হয় একটু প্রবলেম করতেছে। আচ্ছা, সাজেস্ট মি এ মেরিডাল উইদিন 65। এটা বলে দিবেন দ্যাট শুড বি ইউজার ফ্রেন্ডলি, that should be user friendly and SEO friendly and those words are আবারও বলছি, যদি পুরোপুরি হুবহু করে দেন গুগল কিন্তু পেনাল্টি দিবে। দ্যাটস বিকজ আমার প্রমগুলো দেওয়া যে দ্যাট যেটা দিবে মেটা টাইটেল ওটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি যেন হয়, এসইও ফ্রেন্ডলি যেন হয়, ওয়ার্ডসগুলো যেন ইজি টু রিড হয় অ্যান্ড হিউম্যান টাচ যেন হয়। হ্যাঁ, তারপর আপনি কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। হিউম্যান টাচ, তারপর তাকে একটু বলেন আপনার ফোকাস কিওয়ার্ড কি। ধরেন মাই ফোকাস কিওয়ার্ড ইজ ধরেন ডিজিটাল মার্কেটিং। মাই ফোকাস কিওয়ার্ড ইজ ডিজিটাল মার্কেটিং, ধরেন এখানে আপনি 10টা, আপনি নেবেন 20টা। সো তাকে প্রম্পট দিলেন, সে কিন্তু সুন্দরভাবে করে দেখেন দিচ্ছে, দেখতে পাচ্ছে কত সুন্দরভাবে সে দিয়ে দিচ্ছে। স্যার তো এখান থেকে আপনি কি করবেন, মাস্টার ডিজিটাল মার্কেটিং, এইটা কিন্তু এআই এর ওয়ার্ড, বুস্ট এআই এর ওয়ার্ড, এগুলো কিন্তু ধরে ফেলবে যতটুকু ইজিভাবে দেওয়া যায়। ঠিক আছে, গ্রো ইয়োর ব্র্যান্ড উইথ ডিজিটাল মার্কেটিং স্কিলস। তো এভাবে করে আপনারা কিন্তু আইডিয়া নিয়ে নিজের মতন লিখবেন। এখানে 10টা লিখেছেন না, এখন ধরেন এখানে আসেন, আসার পর তাকে বলেন 30টা দাও। দেখেন ও আপনাকে কি করছে, অনেকগুলো দিয়ে দিছে। এখান থেকে খুঁজে খুঁজে বের করতে পারবো না, খুঁজে খুঁজে ডিজিটাল মার্কেটিং এই কথাটা নেন, এখান থেকে আরেক জায়গা থেকে পরের লাইনটা নেন, নিয়ে মিলে সুন্দরভাবে আইডিয়া নিয়ে কি নিজের মতন লেখা পসিবল? জি স্যার। ঠিক আছে, জি স্যার। সো এরকম করে 3টা সুন্দরভাবে লিখবেন। মিসিং মেটা টাইটেলটা কি, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে যে জায়গাটায় মিসিং পেয়েছেন সেই পেজটা, বুঝতে পেরেছি? অডিটের মাধ্যমে আমরা যে পেজের মধ্যে মিসিং পেয়েছি না, অডিটের মাধ্যমে মিসিং ম্যাটেরিয়াল বের করতে পারি। জি জি স্যার। স্যার। তো যেখানে জি, স্যার। মিসিং পেয়েছি ওইখান থেকে যে কোনো 3টা পেজে মিসিং লিখবেন। এন্ড কথা হইতে পারে স্যার আমার ওয়েবসাইটের মধ্যে আমি একটাও মিসিং পাইনি, হইতে পারে না এমন, সমস্যা নেই। আপনার যে ওয়েবসাইটটা রয়েছে অর্থাৎ আপনার যে প্রজেক্টটা রয়েছে ওইখান থেকে যে কোনো 3টা পেজের লিঙ্ক দিয়ে দেবেন, যে কোনো 3টা পেজের মেটা টাইটেল দিয়ে দেবেন, পারা যাবে? স্যার বুঝিনি, আবার বলেন। ধরেন আপনার প্রজেক্ট আছে না, আপনার কাছে ওয়েবসাইট আছে না, আছে না? জি। ওটার মধ্যে অডিট করে আমরা মিসিং পেয়েছি না, মেটা টাইটেল মিসিং, জি। ডুপ্লিকেট মিসিং। তো এমন হইতে পারে যদি মিসিং পেয়ে থাকি ওইখান থেকে 3টা পেজ, যে 3টা পেজে মিসিং পেয়েছি ওই 3টা পেজের জন্য মিসিং করে দেবো, ওই 3টা পেজের জন্য সাজেস্ট করে দেবো। হ্যাঁ, এখন হইতে পারে যে আমার যে ওয়েবসাইটটা ছিল ওই ওয়েবসাইটে আমি মিসিং পাই নেই, হইতে পারে না? জি স্যার। সো মিসিং জি, না স্যার। পেলেও ওই আমার যে এক্সিস্টিং ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে যে কোনো 3টা পেজের আমি প্রপারলি মেটেরিয়াল সাজেস্ট করে দেবো। বুঝেছি বিষয়টুকু? বুঝিনি? বুঝতে পারছি জি, স্যার। ব্যাপারটা। বললাম যে অন্য আমার এক- অন্য ওয়েবসাইট না, আপনি যে ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চ করেছেন, যে ওয়েবসাইটে অডিট করেছেন, ওই ওয়েবসাইটে যদি অডিটের মাধ্যমে মিসিং পাই তাহলে তো ওই 3টা পেজেরই দিব আমি। আর যদি মিসিং নাই থাকে, যে আমার ওয়েবসাইটের মধ্যে সব ঠিক আছে, তখন ওই ওয়েবসাইটে যে কোনো 3টা পেজের আমি লিখে দেবো। বুঝতে পেরেছি? জি না স্যার। থাকলে লিখে দিব। আপনার কি আবার ক্লিয়ার করতে হবে?
সেটা না স্যার, আমরা যদি না পাই, মিসিংটা না পাই, সেক্ষেত্রে কি এমনিতেই 3টা দিয়ে দিব? এখনো কি বুঝতে পারিনি? মানে না পেলে যে কোনো 3টা দিয়ে দিলেই হবে। এক্স্যাক্টলি, আমার 3টা লাগবেই, হ্যাঁ আমার 3টা লাগবে, বাট এমন যেন না হয় যে এখানে 3টা এখানে 3টা সেম, বুঝতে পারছি? এখানে 3টা কিন্তু আলাদা হবে, এখানে 3টা কিন্তু আলাদা হবে, বুঝেছে? জি স্যার। ঠিক আছে। তারপরে কথা যদি বলি ডুপ্লিকেট মেটা টাইটেল, ডুপ্লিকেটটা বুঝতে পারছে? ডুপ্লিকেটটা জানতাম জি না। স্যার। সো ওইটা জি স্যার। হচ্ছে যে যেই পেজের মধ্যে ধরেন ডিজিটাল মার্কেটিং পেজের যখন লিখতেছি তখন ডিজিটাল মার্কেটিং এর মেটেরিয়াল আসতেছে, অ্যান্ড যখন গ্রাফিক্সে লিখতেছি তবুও ডিজিটাল মার্কেটিং এরটাই আসতেছে, বুঝতে পারছে? ডিজিটাল মার্কেটিং এরটাই জি তবুও স্যার। আসতেছে, তখন আমরা কি করব, আমি গ্রাফিক্সটা লিখে ডিজিটাল মার্কেটিং এরটাই পাচ্ছি, তাহলে আমার প্রবলেমটা কোথায়? পেনাল্টি গ্রাফিক্সে না? জি স্যার, গ্রাফিক্সের প্রবলেম। তখন আমি এখানে লিঙ্কটা দেবো, পেজের মধ্যে লিঙ্কটা দেবো গ্রাফিক্সের। আমার যেই পেজের মধ্যে ডুপ্লিকেসি পাচ্ছি, যেই পেজের মধ্যে প্রবলেম, ওই পেজের নামটা দিয়ে ওই পেজের লিঙ্কটা দেবো, বুঝতে পারছি? এখানে গ্রাফিক্সেরটা থাকবে, অ্যান্ড এখানে সাজেস্ট করব কার জন্য? গ্রাফিক্সের জন্য, বুঝতে পেরেছে? জি স্যার। জি স্যার। প্রপারলি সবাই বুঝেছি তো? জি স্যার। ঠিক আছে। তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন, এই যে সেম যেটা শুধুমাত্র মিসিং বাদে শুধুমাত্র মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন অ্যাজ পার্সেন্ট যতটুকু বলেছিলাম, যেমনটা বলেছিলাম যে আমার 3টা জায়গায় ম্যান্ডেটরি আমি বসাইছি মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন নিড টু অপটিমাইজ, ওইটাই এখানে যতগুলো পেজ আছে প্রত্যেকের জন্য মেটা ডেসক্রিপশন লিখতে হবে। সো এটা আমরা কিভাবে করতে পারি, চলেন আবার অ্যাজ পার সেম চ্যাট জিপিটিতে যাই। তাকে এখন আপনি একটু প্রম্পট দেন, description within 150 character advanced course. দেন সে আপনাকে ইজিলি ভাবে কতগুলো সাজেশন দিয়ে দিচ্ছে না? সো এখান থেকে কি হুবহু কপি করে বসায় দেবো, তাই তো না? বলেন তো, হুবহু কপি করে বসাবো? না স্যার। এখান থেকে পড়বো, না স্যার, বুঝবো, ধারণা প্রত্যেক নিয়ে নিজে বানিয়ে। এক্স্যাক্টলি নিজে সুন্দর করে লিখবো। সো পারা যাবে বিষয়টুকু। মেটা ডেসক্রিপশন, মিসিং মেটা ডেসক্রিপশন অ্যাজ পার সেম, প্রত্যেকটা পেজের কিন্তু আমাকে হাইপার লিঙ্ক দিতে হবে, যেই পেজের জন্য যেটা সাজেস্ট করতেছেন। মিসিংটা মানে হচ্ছে যেই পেজের মধ্যে মিসিং পেয়েছে ওই পেজের লিঙ্কটা দেবো। ইন দ্যাট কেস মিসিং না পেলেও আমি কিন্তু মিসিং করে ফেলার চেষ্টা করব। তারপর হচ্ছে ডুপ্লিকেট, ডুপ্লিকেট মানে বুঝছি সেম মেটা ডেসক্রিপশনটা 2টা জায়গায় আছে। এখন মিসিং আর ডুপ্লিকেট, আমি যে আমার ওয়েবসাইটে কাজ করছি বা যে প্রজেক্টে কাজ করছি ওইখানে যদি মিসিং না থাকে, যদি ডুপ্লিকেট না থাকে, তবুও কি আমি লিখতে দিতে পারবো 3টা করে? পারবো? বুঝিনি এখনো। বুঝতে পারি আমার পড়া, আমি যে পড়াচ্ছি বা আমি যে বলছি বুঝতে পারতেছি? স্যার আমার এখানে আজকে নেট প্রবলেম, তো এই জন্য কমেন্টটা দিতে পারতেছি না। বুঝতে পারতেছি স্যার। আচ্ছা, বাকি সবার কি নেট প্রবলেম? যদি প্রবলেম না হয় আমাকে বলতে হবে, যদি প্রবলেম ফেস করে বা বিন্দুতে কনফিউজিং থাকে, না হলে কিন্তু আমার পড়া আমি পড়ায় যাব। আর যদি বুঝে থাকে তবু একটু বলতে হবে যে হ্যাঁ বুঝতে পেরেছি। এখানে মেটা জি স্যার, বুঝতে ডেসক্রিপশন পেরেছি। আর মিসিং মেটা ডেসক্রিপশন আর ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশনের কথা যদি বলি, তো পারভেজ ভাই শুনতে পাচ্ছি আমার কথা? জি স্যার। আচ্ছা বলেন জি তো, স্যার, শোনা যাচ্ছে। বলেন তো যে আমার যদি ক্লায়েন্টের, আমার এখন আমার যে ওয়েবসাইটে কাজ করছে তো মিসিংই নেই, তাহলে এখানে আমি কেমনে লিখবো? স্যার ওই ওয়েবসাইটের যে কোনো 3টা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন দিব।
আপনাকে কিন্তু জিজ্ঞেস করা হয়নি ম্যাম। হ্যাঁ, আমি পারভেজ মিয়ায় কাজ করেছি। আপনি বুঝতে পেরেছেন, আমি এটা এর আগেরটুকুই বুঝেছি। পারভেজ মিয়া আমার কথা কি শুনতে পাচ্ছে? জি স্যার। তাহলে আমাকে বলেন যে এইখানের মধ্যে ডুপ্লিকেট আমি কোনটায় বসাবো, ডুপ্লিকেট কোনটায় বসাবো, কিভাবে বের করব, কিভাবে বসাবো আমাকে বলেন। আমি শুনতে পাচ্ছি না, আপনি কি বলছেন? না স্যার, তাহলে কিভাবে বসাবো? এটা হচ্ছে ওই যে ওয়েবসাইটের মাধ্যমে চেক করে তারপর ডুপ্লিকেট কিভাবে বুঝবো? মানে একাধিক পেজের হচ্ছে একই রকম থাকলে। ধরেন ডিজিটাল মার্কেটিং লিখে আমি সার্চ করতেছি, গ্রাফিক্স লিখে সার্চ করতেছি, ডুপ্লিকেসি পেয়েছি গ্রাফিক্সের পেজে। হ্যাঁ, আমার এই জায়গাটার মধ্যে লিঙ্ক কোনটা হবে? যেটাতে মানে আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছি, কিন্তু গ্রাফিক সেটটা যেহেতু আসার কথা ছিল না, তারপরে ওইটা এসেছে, এই জন্য এইটা গ্রাফিক সেটটাই হচ্ছে ডুপ্লিকেট। আর এখানের মধ্যে গ্রাফিক্সটা লিখবো, তাই তো? জি। ঠিক আছে। হেডিং সাব হেডিং কি সবাই বুঝতে পেরেছে? এই জায়গাটাও সেম পোর্শনে যে আমি তাকে সাজেস্ট করব যে ভাই তোমার H1 শুড বি এই পেজের জন্য এইটা, ওই পেজের জন্য ওইটা। এখন যদি তার সাব হেডিং হেডিংয়ে প্রবলেম থাকুক আর না থাকুক, তিনটা পেজে কি আমরা ম্যান্ডেটরি বসাবো না বলেন তো? জি তিনটা স্যার। পেজের জন্য হেডলাইন রাখবো, ঠিক আছে? একটু মন দিয়ে করেন, দেখেন আলটিমেটলি শুধু ক্লাসে একটু মাঝে মধ্যে আমি রুড হবে, স্ট্রিক্ট হবে, এটাই স্বাভাবিক। বাস দেখেন, আপনি যখন ক্লাস করবেন শুধুমাত্র চেয়ে চেয়ে দেখলে হবে না, হ্যাঁ, বুঝতে হবে, আমার সাথে সাথে কোয়েশ্চেন করতে হবে, আমার সাথে সাথে উত্তর দিতে হবে, তাহলে আপনারা প্রপারলি বুঝতে পারবেন। নাহলে এদিকে যে বুঝাচ্ছি ওটা নিয়ে আমি টেন্স করি না যে বুঝবেন না, 100% বুঝতে পারবেন। এখানে আপনারা সবাই ওয়েল এডুকেটেড, আলহামদুলিল্লাহ, বুঝতে পারবেন। আর আমার পড়ানোর ওয়ে তো আমার কনফিডেন্স আছে, বুঝতে পারবেন। কিন্তু সাথেটা সাথে না বলে একটু পরে গেলে ভুলে যাবেন। অ্যান্ড ফর ট্রুলি স্পিকিং, আমি আমার ব্যাচে একটা টপিক সেকেন্ড টাইম দেখাইতে হয় না। একটা টপিক একবারই যখন দেখাই, আই হোপ আই বিলিভ যে অতটুকু ক্লিয়ার হয়ে যায় না। আমার ব্যাচে থেকে খুব কম স্টুডেন্টসই শর্ট সাপোর্টে আসে, আসা ভালো, বাট আমার কথা হচ্ছে যতক্ষণ অন ক্লাসে বলেন এই জিনিসটা বুঝি নেই, আমি একবারের জায়গায় চারবার বুঝাবো, পরবর্তীতে প্রবলেম রেজ করেন না। সো ঠিক আছে। সো হেডিং সাব হেডিংটা হচ্ছে এখানে হেডিং পেজের এখানে থাকবে হেডিং, আমি যেটা সাজেস্ট করতে চাচ্ছি। H2টা আমার দেওয়ার প্রয়োজন নেই আপাতত, ঠিক আছে? গেল। মিসিং H1 মানে বুঝতে পারছি, মিসিং H1 মানে বুঝতে পেরেছে? জি স্যার। ঠিক আছে। জি স্যার। তো পেলেও দিব, না পেলেও দিব, আমরা কিভাবে দেবো দেখে দিচ্ছি। অ্যান্ড যে পেজের জন্য দিচ্ছেন H2টাও দেন, আমি সাজেস্ট করব H2টাও দেন, আমি সাজেস্ট করবো H2টাও দেন। H2টা কিন্তু H1 এর পর প্রায়োরিটি দেয়, আমরা বলেছিলাম মনে আছে? H1-এ আমি আমার ফোকাস কিওয়ার্ডটা ইউজ করব, তাহলে H2তে আমি কোন কিওয়ার্ড ইউজ করব? সাপোর্টিভ বা LSI কিওয়ার্ড, অর্থাৎ এটা রিলেভেন্সি যে কিওয়ার্ডগুলো, যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স, কোর্স ডিটেলস, কোর্স এই কথাটা এখানে আছে না? এটার সাথে সাপোর্টিভ না, মানে বুঝাতে চাচ্ছে ডিজিটাল মার্কেটিং কি একটা কোর্স, এরকম একটা কিছু। H2টা আপনারা সাজেস্ট দেওয়ার চেষ্টা করেন। মাল্টিপল হেডিং, মাল্টিপল, এখানে কিন্তু ডুপ্লিকেট নাই। মাল্টিপল মানে কি বোঝাচ্ছে বলেন? স্যার একের অধিক। স্যার অনেকগুলো একাধিক। heading থাকে। ঠিক স্যার। এটাই, একের অধিক কি H1 থাকা যাবে? না স্যার, না স্যার। ওকে, H1 একটাই না, থাকে। স্যার। H1 একটাই থাকবে, এক্স্যাক্টলি। সো সেই ক্ষেত্রে যদি মাল্টিপল H1 থাকে, আমি তাকে কি বলবো যে এডিট দ্য অ্যাবোভ টেক্সট অ্যান্ড কিপ H1, অর্থাৎ আমি যেটা সাজেস্ট করতেছি আমি তাকে এটাই বলবো যে ভাই, তো আমি যে উপরে যেটা সাজেস্ট করতেছি তুমি এটাকে H1 রাখো, বাকি সবগুলোর H2 করে দাও। বুঝতে পেরেছি বিষয়টুকু? জি স্যার। আচ্ছা। জি স্যার। জি স্যার। তারপর হচ্ছে ইমেজ অল্টার ট্যাগ। হ্যাঁ, ইমেজ অল্টার ট্যাগ, ইমেজ ট্যাগ কয় ধরনের বলেন তো? দুই ধরনের। ইমেজ ট্যাগ দুই ধরনের, থ্যাংক ইউ। একটা হচ্ছে পেজ টাইটেল ট্যাগ, একটা হচ্ছে ইমেজ অল্টার ট্যাগ। সো পেজ টাইটেল ট্যাগটা কার জন্য? আমাদের জন্য। এবং অল্টার ট্যাগটা কার জন্য? গুগলের বটের জন্য, ঠিক Bot। না? সো ঠিক আছে। সো গুগল কি বলছে যে তোমার টাইটেল ট্যাগ থাকুক না থাকুক, অল্টার ট্যাগ কিন্তু ভাই মাস্ট বি থাকতেই হবে, অল্টার ট্যাগটা কিন্তু মাস্ট বি থাকতেই হবে, সেই কথাটাই আর কি বলা হয়েছে। সো ঠিক আছে। সো এখন দেখেন এখানে কি বলছে যে প্লিজ চেক এক্সেল ফাইল ফর দ্য মিসিং অল্টার ট্যাগ অফ ইমেজেস। আমি যেহেতু অলরেডি মেনশন করে দিয়েছি যে এক্সেল ফাইল, বুঝতে পারছি? এক্সেল ফাইল আমি প্রোভাইড করব, তাহলে এখানে আমি দিব, এখানে আমি দিব না, আমি একটা এক্সেল ফাইল ওপেন করব।
এক্সেল ফাইল একটা ওপেন করব। এক্সেল ফাইল ওপেন করার পর এখান থেকে নিউতে যাব। নিউতে আসার পর ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে যাব। যাওয়ার পর দেখেন এখানের মধ্যে যে কথাটা ছিল পেজ, অর্থাৎ এখানে কথাটা কি লিখবো, পেজ ইউআরএল। পেজ ইউআরএল দেব। এখানে কি দেব, ইমেজ ইউআরএল। এখানে দেব সাজেস্টেড অল্টার ট্যাগ। পেজ ইউআরএল, ইমেজ ইউআরএল অ্যান্ড অল্টার ট্যাগ। ডান, হ্যাঁ, ওকে। তারপর যদি একটু একটু সুন্দর করে করার চেষ্টা করি, আপনারা একটু এরকমভাবে কাজ করবেন পারফেকশন অনুযায়ী, যেভাবে প্র্যাকটিস করবেন ওভাবে বিল্ড আপ হবেন। ধরুন কাজ করার ক্ষেত্রে এখানে এরকম হবে। আচ্ছা, এখন ধরেন আমি তাকে এক্সেল ফাইলটা যেভাবে প্রোভাইড করব সেটা হচ্ছে, ধরেন আমি এই পেজটাতে আসছি, ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের এই পেজটাতে আসার পর এই যে ইমেজটা আছে এটার অল্টার ট্যাগ মিসিং আছে কোনো কারণে, তখন আমি কি করব, এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেস যদি আমি কপি করে এখানে দেই, দেখেন ইমেজটাই আসবে, ঠিক আছে। সো আমি তাকে দেব ইমেজ ইউআরএল দিয়েছে। এখন হচ্ছে পেজ ইউআরএল। পেজ ইউআরএলটা কোনটা নেব বলেন তো? এই যে টিচার্স, এটা কি পেজ ইউআরএল না? ইয়েস স্যার। জি স্যার। পেজ ইউআরএলটা আমি এখান থেকে কি করব, এখান থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। পেজ ইউআরএলটা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম, ইমেজ ইউআরএল দিয়ে দিয়েছে। সাজেস্টেড অল্টার ট্যাগ, সাজেস্টেড অল্টার ট্যাগ। এখন ধরেন এটা কার, একটা এখানে পেজ ইউআরএল দিছি, ইমেজ ইউআরএল দিছি, ইমেজটা কার, একটা হিউম্যান বিং এর। এখানে আমি দিতে পারি হিউম্যান বিংস নেম। আমি কি জানি আমার ক্লায়েন্টের যে ইমেজটা আছে তার নাম কি জানে? না স্যার। যদি না জানে এরকম দেবো হিউম্যান বিংস নেম, যে তার নামটা থাকা উচিত, এইভাবে যা সাজেস্ট করো। যদি যাই না থাকে, আমার ক্লায়েন্টের যদি ইমেজ থাকে তা আমি দেবো তোমার নাম দিয়ে দাও। বুঝতে পেরেছি? এভাবে করে করে ইমেজের অল্টার ট্যাগ যেখানে যেখানে মিসিং আছে আমি সাজেস্ট করবো, এই যে তোমার ভাই এই পেজের মধ্যে এই ইমেজের ভাই অল্টার ট্যাগ মিসিং, তুমি এই জিনিসটা দাও। বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। জিনিসটা ইজি না? সো এটা আমরা ডিলিট করে দেবো। আস্তে আস্তে কাজগুলো বলেছে না, একটু টাফ লাগবে প্রথমে, এই যে গাইডলাইন পর্যন্ত ক্লাস যদি আপনারা ওভারকাম করে ফেলতে পারেন, পরবর্তী যত ক্লাস করবো অনেক ইজি থাকবেন, করেও আমাদের ভালো লাগবে, আই হোপ। হ্যাঁ, তো আমি বলে দেবো প্লিজ চেক এক্সেল ফাইল ফর দ্য মিসিং অল্টার ট্যাগ অফ ইমেজেস। আমি তাকে এক্সেল ফাইলও প্রোভাইড করবো আলাদা ক্লায়েন্টকে। বুঝতে পেরেছি বিষয়টুকু? জি স্যার। ঠিক আছে। তারপর হচ্ছে এডিটোরিয়াল স্ট্রেংথ অ্যান্ড পেজ উইথ থিন কন্টেন্ট। এটা কি চলেন দেখে আসি। এটা হচ্ছে ধরেন এটা ইজিয়েস্ট ব্যাপার একটা, মোটামুটি জাস্ট বুঝলেই হবে। সো এডিটোরিয়াল স্ট্রেংথ এটা হচ্ছে আমার কন্টেন্টের স্ট্রেংথ কতটুকু, এই কথাটা এখানে বলা হচ্ছে। সো ধরেন অ্যাজিউম করেন আমাদের চেয়ারম্যান স্যার বললো যে রাশাদ তুমি ডিজিটাল মার্কেটিং যে পেজটা আছে, আই রিপিট, ডিজিটাল মার্কেটিংয়ের যে পেজটা আছে এটার মধ্যে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং অথবা এখানে হচ্ছে যে ধরেন সার্চ ইঞ্জিন মার্কেটিং এই কথাটাকে র্যাঙ্কে আনো। আই রিপিট, সার্চ ইঞ্জিন মার্কেটিং এই কথাটাকে র্যাঙ্কে আনো। সার্চ ইঞ্জিন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং পেজের মধ্যে সার্চ ইঞ্জিন মার্কেটিং এই কথাটাকে র্যাঙ্কে আনো। তখন আমি তাকে সাজেস্ট করব, অলরেডি যদি আমার ক্লায়েন্টের এই পেজের মধ্যে কন্টেন্ট আছে বাট ওরকমভাবে প্রপারলি কন্টেন্টের ওরকম স্ট্রেন নেই, তখন আমি বলবো এনরিচ ইউর পেজ কন্টেন্টস উইথ অ্যান অ্যাডিশনাল, আই রিপিট, এনরিচ ইউর পেজ কন্টেন্টস উইথ অ্যান অ্যাডিশনাল 200 to 250 ওয়ার্ডস। অর্থাৎ তোমার পেজের মধ্যে তুমি আরও এক্সট্রা 200 থেকে 250 ওয়ার্ড অ্যাড করো। যেই ওয়ার্ডের যে কন্টেন্টটুকু আছে 200 থেকে 250 ওয়ার্ডের যে কন্টেন্টটা আছে, দ্য কন্টেন্ট শুড বি ডিসক্রিপটিভ অ্যান্ড কভার অল সার্ভিসেস। অর্থাৎ প্রত্যেকটা সার্ভিস প্লিজ ফোকাস অন দ্য কিওয়ার্ড উইথ সার্চ ইঞ্জিন মার্কেটিং। অর্থাৎ এই কিওয়ার্ডের র্যাঙ্ক চাইলে তুমি এক্সট্রা 200 থেকে 250 ওয়ার্ড একটু অ্যাড করো এই পেজটার মধ্যে, যেই 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে ফোকাস থাকবে সার্চ ইঞ্জিন মার্কেটিংটা। বুঝতে পেরেছি বিষয়টুকু?
জি স্যার। আচ্ছা, একটা ওয়েব পেজের ওয়েবসাইট তিন ধরনের যেমনটা হয় ঠিক তেমনই একটা ওয়েব কন্টেন্ট যদি থাকে, ওয়েব কন্টেন্ট 800 থেকে 1000 হাইলি হলে, 700 থেকে 800 হলে ইনাফ। যদি ই কমার্স সাইট থাকে, ই কমার্সের প্রোডাক্টের জন্য যদি এক একটা প্রোডাক্টের এগেন্সে কন্টেন্ট থাকে 400 থেকে 500 ইনাফ। অ্যান্ড যদি ব্লগ সাইট থাকে তাহলে 3.5 থেকে 4000 পর্যন্ত কন্টেন্টও ইনাফ হবে না। সো এটার জন্য এখানে বলা হচ্ছে 200 থেকে 250 ওয়ার্ড অ্যাড করো এক্সট্রা, যেহেতু ওয়েব পেজ এটা সার্ভিস পেজ। 200 থেকে 250 ওয়ার্ড অ্যাড করো, যেখানে আমাদের ফোকাস থাকবে কি সার্চ ইঞ্জিন মার্কেটিং। এখন যদি আমাকে চেয়ারম্যান স্যার বলতো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক আনা, তখন কি লিখতাম আমি বলেন তো? কেউ একজন বলেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন 200 থেকে 250 ওয়ার্ডের অ্যাড করে এটা দেওয়া, ইজ ইট? যে কিওয়ার্ডটাই বলবে সেই কিওয়ার্ডটা নিয়ে তুমি আলাদাভাবে 200 থেকে 250 ওয়ার্ড একটা কন্টেন্ট লেখো, যেখানে যেখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই কথাটা থাকবে। বুঝতে পেরেছি বিষয়টুকু? জি স্যার। জি স্যার। ওকে, তারপর যদি আসি যে পেজ উইথ থিন কন্টেন্ট, আই রিপিট পেজ উইথ থিন কন্টেন্ট, এখানে কিন্তু অলরেডি কন্টেন্ট ছিল বাট কন্টেন্টের স্ট্রেংথ অত ভালো ছিল না। দ্যাটস বিকজ আমরা বলার চেষ্টা করেছি 200 থেকে 250 ওয়ার্ড অ্যাড করো, বাট পেজ উইথ থিন কন্টেন্ট মানে হচ্ছে খুব বেশি উইক। আই রিপিট পেজ উইথ থিন কন্টেন্ট হচ্ছে খুব বেশি উইক, ওইখানে কন্টেন্ট নাই, অথবা থাকলেও যেই পেজের জন্য আছে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং পেজের জন্য যে কন্টেন্ট আছে ডিজিটাল মার্কেটিংকে ফোকাসই করছে না, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো কথাবার্তা নেই, তখন আমি তাকে বলবো এনরিচ ইউর পেজ কন্টেন্টস উইথ অ্যান অ্যাডিশনাল 500 থেকে 700 ওয়ার্ড। মানে কন্টেন্টের কোনো মূল্য নেই, অলরেডি তো একটা কন্টেন্ট ছিল বাট প্রায় সিমিলার ছিল না, এজন্য বলেছে 200 থেকে 250 ওয়ার্ড অ্যাড করো। বাট পেজ উইথ থিন কন্টেন্টে যেটা হচ্ছে কন্টেন্টটাই নেই। চলেন একটু দেখি, ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্সে ডিজিটাল মার্কেটিং পেজে আসছি, বাট এখানে যে কন্টেন্টটা আছে কন্টেন্ট হয় নাই, আর নাহলে যদিও আছে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে কোনোভাবে যাচ্ছে না। বুঝতে পারছি? তখন আমি তাকে বলবো যে এনরিচ ইউর পেজ কন্টেন্টস উইথ অ্যান অ্যাডিশনাল 500 to 700 ওয়ার্ডস, দ্য কন্টেন্ট শুড বি ডেসক্রিপটিভ অ্যান্ড কভার অল সার্ভিসেস, প্লিজ ফোকাস অন দ্য বিলো পয়েন্টস উইথ ডিজিটাল মার্কেটিং ট্রেনিং অথবা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স। যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থাকে এখানে থাকবে ফোকাস উইথ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যদি সার্চ ইঞ্জিন মার্কেটিং থাকে তাহলে থাকবে ফোকাস সার্চ ইঞ্জিন মার্কেটিং, কিওয়ার্ডস ন্যাচারালি। বুঝতে পেরেছি? বুঝেছি কি? জি স্যার। প্রপারলি বুঝেছি নাকি ভয় বলছেন বুঝতে পেরেছি? আমাকে কোয়েশ্চেন করবেন না বুঝলে, বাট আমি তখন অনেক বেশি রাগ করি যখন স্টুডেন্টরা না বুঝে বসে থাকে, আর আমি বুঝতে পারি যে আমি তো বুঝাচ্ছি, আমি বুঝতে পারি যেটা একটু অ্যাডভান্স লেভেলে হয়ে গেছে, মনে বুঝতে পারে, তো আমাকে বলতে হবে। হ্যাঁ, আমি হয়তো বা আমি যে ওয়েতে বলছি তার থেকে সহজভাবে আপনাদের বুঝিয়ে দেবো বা অন্য ওয়েতে বুঝাবো, সব সময় কিন্তু এক ধরনের ক্যাপাসিটি থাকে না ক্যাচ ক্যাচ করার। হ্যাঁ, বাট 100% ইনশিওর করতে হবে যেন আমি বুঝে শেষ করতে পারি। তো ঠিক আছে, যতটুকু জি স্যার। পর্যন্ত দেখালাম অতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউজিং বা কোয়েশ্চেন্স আছে? পারা যাবে তো ইনশাল্লাহ? জি স্যার, জি স্যার। ইনশাল্লাহ পারা যাবে। ঠিক আছে, তাহলে একটা একবার বলবেন কোনটা ম্যাম? কোনটা বলেন? পেজ উইথ থিন কন্টেন্ট কন্টেন্ট, যেটা। পেজ উইথ থিন কন্টেন্ট। একটা হচ্ছে এডিটোরিয়াল স্ট্রেংথ, যেটা হচ্ছে যে আমার ক্লায়েন্টের পেজের মধ্যে প্রপার কন্টেন্ট আছে বাট মোটামুটি পাওয়ারফুল না, সেক্ষেত্রে আমি তাকে আরও 200 থেকে 250 ওয়ার্ড অ্যাড করো, যেখানে আমাদের ফোকাস করবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা সার্চ ইঞ্জিন মার্কেটিং, যে আমার ক্লায়েন্ট যেখানে কিওয়ার্ডে র্যাঙ্ক চাচ্ছে, যে কিওয়ার্ডের উপর বেস করে। আরেকটা হচ্ছে পেজ উইথ থিন কন্টেন্ট, অর্থাৎ আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা রয়েছে, আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইটে যে ওয়েব পেজটা রয়েছে এখানে কন্টেন্টই নাই, অথবা কন্টেন্ট থাকলেও আমার যে এক্স্যাক্টলি পেজটা আছে বা এক্স্যাক্টলি কিওয়ার্ডটা আছে তার সাথে কোনোভাবে ম্যাচ করছে না, তখন কি 200 থেকে 250 ওয়ার্ড অ্যাড করলে হবে? অর্থাৎ একটা কন্টেন্ট ছিল মোটামুটি, তার প্রেক্ষিতে আমি বলছি 200 থেকে 250 ওয়ার্ড অ্যাড করো। আরেকটা হচ্ছে পেজ উইথ থিন কন্টেন্ট, হয় কন্টেন্ট নাই আর যদিও থাকে কোনোভাবে যাচ্ছে না, তখন আমি বলবো 500 থেকে 700 ওয়ার্ড একটা কন্টেন্ট লেখো, অর্থাৎ পুরো কন্টেন্টই চেঞ্জ। এই বিষয়টাই আর একটু বলা হচ্ছে। বুঝতে পেরেছি ম্যাম? স্যার এটা বের করবো কিভাবে? কোনটা? এটা পেজ বাই পেজ যে যে কোন দেখতে হবে। পেজটার মধ্যে বুঝবো কিভাবে যে কোনটা থিন আছে আর কোনটা ই করতে হবে, স্ট্রেংথ ধরেন, বাড়াতে হবে? আচ্ছা কিভাবে বুঝবো? ধরেন এখানে আসলাম ডিজিটাল মার্কেটিং কোর্স, এখন দেখলাম আমি কন্টেন্টটা পড়লাম, মার্কেটিং থ্রো ডিজিটাল প্ল্যাটফর্মস হ্যাজ বিকাম এ ট্রেন্ডি টপিক। ধরেন এখানে অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং না, এই যে ডিজিটাল মার্কেটিং কথাটা আছে হ্যাজ টার্ন, অর্থাৎ এই কন্টেন্টে দেখে আমি বুঝতে পারতেছি না যে ডিজিটাল মার্কেটিং লেখা কি লেখা না।
জি স্যার। জি আচ্ছা, স্যার। এটা হবে কি তাহলে? এটা হবে পেজ উইথ এনরিচ উইথ, সরি, এটা হবে কি কন্টেন্ট বলেন তো? এডিটোরিয়াল স্ট্রেংথেজ পড়বে, হ্যাঁ, যে মোটামুটি আমি তাকে অ্যাড করতেছি যে ভাই এদিকে মোটামুটি ডিজিটাল মার্কেটিং লেখা আছে, তুমিও তাও আর 200 থেকে 250 ওয়ার্ড অ্যাড করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা ডিজিটাল অনলাইন মার্কেটিং এই কথাটা অ্যাড করো। এখন আরেকটা পেজে গেলাম, যাওয়ার পর দেখলাম কি কন্টেন্টই নাই, অথবা কন্টেন্ট আছে অ্যাজ পার ধরেন ধরেন এরকম একটা কন্টেন্ট আছে বা ডিজিটাল মানে এমন কন্টেন্ট আছে যেটা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যাচ্ছে না, যে কন্টেন্টের মধ্যে ডিজিটাল মার্কেটিং কথাটা নাই একদম। বাট এখানে প্রত্যেকটা জায়গায় আছে, এটার জন্য আমি আর কি বুঝাতে পারছি না, যেটার মধ্যে আমার পেজের সাথে যাচ্ছে না, তখন আমি তাকে বলবো যে থিন কন্টেন্ট তোমারটা, যে তোমার কন্টেন্টের কোনো মূল্য নাই, কিওয়ার্ডের সাথে যাচ্ছেই না। স্যার এখানে যেমন ডিজিটাল মার্কেটিং কোর্সে কন্টেন্ট লেখা আছে, তারপরে কি আমি বলবো নাকি যে 200-300 ওয়ার্ড আরো মানে বিভিন্ন জায়গাতে অ্যাড করতে? হ্যাঁ, আমি চাইলে বলতে পারি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সার্চ ইঞ্জিন মার্কেটিং এই কথাটা লেখো, আপাতত এই দুইটা নিয়ে আমার জাস্ট বুঝলেই হবে। হ্যাঁ, কারণ আপনাকে তো ক্লায়েন্ট বলে দেবে, কন্টেন্টের উপর আমাদের ক্লাস আছে, ক্লায়েন্ট আপনাকে বলে দিলে তখন আমরা চেক করবো। এখন আমি আপনাদের দিলাম, বাট সত্যি কথা বলতে কি, আর আপনাদের কাছে কিওয়ার্ডই নাই যে কোন কিওয়ার্ডের উপর চাচ্ছেন, ওই কিওয়ার্ড ছাড়া কি আপনি বের করতে পারবো পড়ে? না স্যার। এটার জন্য আপাতত এই দুইটা না জাস্ট স্যার। কনসেপ্টটা বুঝতে পারলেই হয়েছে। হ্যাঁ, পরে যখন ক্লায়েন্ট দেবে তখন আমি এই পেজের জন্য এই ওয়ার্ডের কিওয়ার্ডের উপর বেস করে কিছু লেখা আছে নাকি না দেখবো, লেখা থাকলে ভালো, না লেখা থাকলে বলবো ভাই তুমি লেখো। বুঝতে পেরেছে বিষয়টুকু? স্যার সাপোজ ধরেন জি 200-300 স্যার। পেজ আছে, তখন কি স্যার মানে প্রত্যেকটা পেজে পেজে যে যে দেখতে হবে? এক্স্যাক্টলি, যেহেতু যে ওটা যে দেখতে হবে, কিন্তু না প্যানে বলে ওরে বাবা এরকম করে বললে হবে, কিন্তু কথা হচ্ছে ক্লায়েন্ট তো আপনাকে পেও করবে ওরকম মান্থলি 400 500 700 ডলার। আবার কথা হচ্ছে যে আপনি তো এক মাসে সব চেক জি স্যার। করবেন না, 3 to 6 মান্থস লাগে একটা অর্গানিকলি পেইড মার্কেটিং করতে, অর্গানিকলি মার্কেটিং করতে, ঠিক না? আপনার কাছে 3 থেকে 6 মাস সময় আছে, আপনি প্রতি মাসে 10টা 20টা করে দেখবেন, এরকম, বুঝতে পারছে? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, সো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউজিং আছে? না স্যার। আচ্ছা, তো আমাদের নেক্সট ক্লাস কবে বলেন তো? 27 তারিখ, অ্যান্ড এটাই আমাদের মেবি লাস্ট ক্লাস। অ্যান্ড আমরা এর পরে ইনশাল্লাহ আবার যদি আল্লাহ পাকের হুকুম থাকে, আল্লাহ পাক সেফলি রাখেন, তাহলে আমরা আবার ক্লাস করছি হয়তো 8 তারিখে, ঠিক আছে? আচ্ছা স্যার, 8 তারিখ। ওয়েল, জি ঠিক স্যার। আছে তাহলে।